আমরা জানি না আসলে কতটুকু এটা সাফল্য পাইবো না পাইবো, ঠিক না ভাই? কেউ জানে সবাই অনিশ্চয়তা, আর ব্যবসা বিজনেস থেকে অনিশ্চয়তা। এখন কোনো কারণে হসপিটাল চলো না, আমি নেগেটিভ প্রশ্ন আগেই বলবো, অবশ্যই কোনো কারণে হসপিটাল চলো না। তো যারা ইয়া করছে, শেয়ার নিচ্ছে, যারা ইনভেস্ট করছে, ওদের মানে কি পুরা সম্পদ হাসপাতাল বেচছে আমরা এটা দিয়ে যে ওই টাকা না হয়, মানে আমি নেগেটিভ আগেই বলছি। এটাই তো কারণ কি আমি আপনাকে বলি, আমরা যখন এই হাসপাতাল করবো, আমরা যখন এই ভূমিটা কিনি তখন কিনছি ল রেট, যখন এটাতে ভবন হবে তখন এটা রেট হবে কোথায়? হাসপাতাল। ওই সবাই মিলা বেচা লাভ পুঁজিটা দিয়া লাভের থেকে এটা যতটুকু পারি দিয়া অন্তত সবাই তো দেখবো। পরিস্থিতি করোনার মতো মহামারী, ভূমিকম্প, তারপর আরো কত কত কারণ থাকতেই তো পারে। আমরা নেগেটিভটা বেশি ভাবি না, অসুবিধা কি? এই সমস্ত কারণে যদি আমাদের প্রজেক্ট ক্যান্সেল হয় অবশ্যই আপনাদের টাকা এই জন্যই এই প্রশ্নটার কারণেই অনেকে প্রশ্ন করে টিপু ভাই জমিটা আপনার নামে কেন দিচ্ছে? এই হাসপাতালের জমি কিন্তু আমার নামে। টাকা কাছে দিতে চাইছেন আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি কি বলছেন? আমি কুমিল্লা চিনি না, আমি টিপু ভাই দিচ্ছি বলছেন না? এই টাকা লাইবিলিটি কার? আমার। এই যে কিছু হইলে টাকাটা ফেরত দিবে কে? আমি ফেরত দিই। এখন এই যে আপনি এখন একটা প্রশ্ন করলেন, নেগেটিভ প্রশ্ন, যে টিপু ভাই আল্লাহ না করুক কিছু হইলে টাকাটা কেমনে? এমনি যদি আমি সাতকাল্লা দিতাম, আপনি থাকতেন ইটালি, আপনি থাকতেন রংপুর, আপনি থাকতেন ফ্রান্স, কবে আপনারা ৫,০০০ লোক একসাথে হইতেন, কবে সই করবেন, কবে টাকা বেশ হইব, কবে আপনার টাকা ফেরত দিন? এইভাবে হইলে অর্থাৎ প্রত্যেকটা মানুষের মানে অল্প সময় তার মুনাফা কম বা তার টাকাটা পাই যাবে, কোনো কারণে অ্যাক্সিডেন্ট আল্লাহ করে এটা অ্যাক্সিডেন্টে উঠবে না। কিছু মানুষের জীবনের মেয়াদ নেই। তারা আগে বলছে কিনা পজিটিভটা বড় হোক ভাই, মানে তিতা কথাটা আগে ভালো, মিষ্টি কথাটা ব্রাহ্মণবাড়ি থেকে আইছি, ব্রাহ্মণবাড়িয়া তারা আগে তিতাটাই করে। তারা সবসময় আগে হলো তিতা, পরে সেবা করলে পরে করবো, আগে কাজ করবো। হয়তো আপনার মাধ্যমে আমরা আসছি, এটার মাধ্যমে বেনিফিট না হোক, মানুষের সেবাই তো হতে পারে না, আল্লাহ যদি করে। এটা তো আমাদের হাসপাতালে যদি আল্লাহ রহম করে, আল্লাহ তাআলা যদি রহম করে, আমরা প্রতিদিন একজন পেশেন্ট আমরা ফ্রি চিকিৎসা করবো, যার কেউ নেই। এবং যে সমস্ত প্রবাসীরা বিদেশের মাটি থেকে কষ্ট করে বাংলাদেশে ফেরত আসে, আসার পর তার সন্তানেরা, তার পরিবার, সে দেউলিয়া, কেউ তার খোঁজখবর রাখে না। আমরা প্রবাসীকে হাসপাতাল ৫০ জন প্রবাসীর দায়িত্ব এখানে নিব, এবং এখানে তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে, চাকরি থাকবে, যার কেউ নাই, যে দেউলিয়া। একমাত্র বলা জানে যে আমার উদ্দেশ্য ভালো থাকে, ১০০% আল্লাহ সফলতা দেবে, ঠিক না? কারণ আপনার দায়িত্ব আমরা করতেছেন, বাকিটা উপরে লাগছে। আল্লাহ যদি আমার বেড়াতার হালায় আমি কিছু করার নাই, শুধু দোয়া করবেন, আপনারা দোয়ায় আল্লাহ একমাত্র মিডিয়া থেকে বিশ্বাস মানুষের এখানে অবশ্যই অনেকে আমরা চিনে না, শুধু মিডিয়াতে